الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغاربها وإن ملك أمتي سيبلغ ما زوي لي منها آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم জামিয়া সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তে মুখী পয়েন্ট টুকের বাজারের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি ও আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রদ্ধেয় ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদী কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, রাত বেশ গভীর হয়ে গিয়েছে। যেই সময় মাহফিল শেষ হওয়ার কথা ওই সময় আমার বয়ান শুরু করতে হচ্ছে। লম্বচর আলোচনা করব না, অতি অল্প সময়ের মধ্যেই চেষ্টা করবো ইনশাআল্লাহ মৌলিক বার্তাগুলো আরজ করে আলোচনার ইতি টানার। যে মহান ব্যক্তিত্বের নামে এই মাদ্রাসা, এই জামিয়া সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার নামগুলো আমাদের বিভিন্ন বইপত্রে লেখা, ইসলামের প্রথম খলিফা, যদিও শব্দটা লেখা দরকারি ভাবে আল্লাহ রসুলের প্রথম খলিফা, কারণ রসুল নিজেই তো আল্লাহর খলিফা। যদি প্রথম খলিফা বলা হয় রসুলকেই বলতে হবে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফা। জগতে যত নবী আছে সকল নবী আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। রব্বুল আলামিন নিজে তাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। নবুয়ত এমন কোন বিষয় না চাইলে যে কেউ অর্জন করতে পারে। আল্লাহু ইয়াজতাবি, আল্লাহ নিজে সিলেক্ট করেন, আল্লাহ নিজে নির্বাচন করেন কাকে তিনি বানাবেন নবী হিসাবে। এমনকি মক্কার মুশরিকরা এগুলো আপত্তি উত্থাপন করত যে যতদিন পর্যন্ত আমাদেরকেও তা না দেওয়া হবে যা নবীদেরকে দেওয়া হয়েছে, ঈমান আনবো না। লা নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ। অথচ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন আল্লাহু আ'লাম হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ তার রিসালাত কোথায় দিবেন, কার কাছে দিবেন, এটা একান্তই তার জ্ঞান, তার সিদ্ধান্ত। তিনিই ভালো জানেন, তিনি অবগত আছেন। দুনিয়ার কারো কথা দিয়ে এটা নির্ধারিত হবে না। কখনো বলতো লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম, এই কোরআন এই তরুণ এই যুবক মুহাম্মদের উপর কেন নাজিল হলো? মক্কা আর তায়েফের কোন প্রবীণ ব্যক্তিত্ব, কোন মহান ব্যক্তিত্বের উপর কেন নাজিল হলো না? আল্লাহ ধিক্কার দিয়ে বলছেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, আরে ওরা কি এবার আপনার রবের রহমতেরও ভাগ বাটোয়ারা শুরু করে দিয়েছে নাকি? রব তার রহমত কাকে দিবেন, কোথায় দিবেন, কি পরিমাণে দিবেন, এটাও কি ওদের থেকে শুনে শুনে দিতে হবে নাকি? তো প্রথম খলিফা তো আল্লাহ রসুল। জগতে যত নবী তারা হলেন আল্লাহর খলিফা। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন আল্লাহ রসুলের প্রথম খলিফা। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের দ্বিতীয় খলিফা। এজন্য একজন গিয়ে আবু বকরকে ডাক দিলেন, ইয়া খলিফাতাল্লাহ, হে আল্লাহর খলিফা। তিনি বললেন লা বাল আনা খলিফাতু রাসূলিল্লাহ, আরে আমাকে আল্লাহর খলিফা বলবা না, আল্লাহর খলিফা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, স্বয়ং আমি হলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। তার মানে রসুলের পরে যত খলিফা আসবেন তাদের কাজ হলো ওই পথকে অবলম্বন করা যেই পথ আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছেন। এর বাইরে
ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার তো কোনো সুযোগ নাই যে পেয়ে পেয়ে বলবে হ্যাঁ এটা নতুন করে হালাল, এটা নতুন করে হারাম। কোনো পথ খোলা নাই, বরঞ্চ পথ শুধু একটাই, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দেখিয়েছেন হুবহু ওই পথকে অনুসরণ করতে হবে, সেটাকেই পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করতে হবে। কারণ একমাত্র রাসূলই রাহমাতুল লিল আলামিন, তিনি সমস্ত জগতের জন্য রহমত। তো তিনি রহমত হওয়ার মানে তার আদর্শই রহমত, আর তার আদর্শ হওয়ার রহমত মানে হলো এর বিপরীত আদর্শ অবশ্যই গজব। আল্লাহ রসুলের আদর্শ রহমতের আদর্শ, আর তার বিপরীত যত আদর্শ হতে পারে নিঃসন্দেহে সেটা গজবের আদর্শ। ওই গজব থেকে মানুষকে বাঁচানোর জন্যই আল্লাহ রসুলকে আল্লাহ জমিনে প্রেরণ করেছেন। তো যার নামে এই মাদ্রাসা, তাকে সামনে রেখে মৌলিক দু একটা বার্তা দেবো। এক নম্বর বার্তা হলো, আমরা তো সবাই জানি আবু বকর খলিফা ছিলেন, ওমর খলিফা ছিলেন, ওসমান খলিফা ছিলেন, আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন। এই খেলাফতকে আল্লাহ নবীর আদর্শ এবং খুলাফায়ে রাশিদিনের আদর্শকে পুনরায় ফিরিয়ে আনার জন্যই সাইয়্যিদুনা হুসাইনকে রক্ত দিতে হয়েছিল। তার রক্তে কারবালার প্রান্ত রঞ্জিত হয়েছিল। এমনকি আল্লাহ রাসূল ওয়াফাতের পর তার লাশ মোবারক কবরে রাখার আগে তার পরবর্তী খলিফা নির্ধারণ করা হয়েছিল। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বায়াত দেওয়া হয়েছিল। কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে আল্লাহ রসুলকে শেষ বিদায়ের পর শুয়ে দেওয়ার আগে তার খলিফা নিযুক্ত করা হয়। কারণ মুসলমান কখনো খলিফা ছাড়া চলবে না, চলতে পারবে না। খলিফা যদি না থাকে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকবে কিভাবে? আজকের দুনিয়াতে মুসলমান আছে 200 কোটি, কিন্তু 1 কোটি ইসরায়েলের 1 কোটি ইহুদি আমাদের প্রথম কেবলা 70 বছরের বেশি সময় ধরে দখলে রাখলো কিভাবে? আরে 200 কোটি মুসলমান যদি এক পাশে থাকে, 1 কোটি ইহুদি তো সামনে দাঁড়াতেই পারার কথা না, সেখানে 70 বছরের বেশি সময় ধরে প্রথম কেবলা দখলে রাখলো কিভাবে? আরে ইন্ডিয়ার বুকে সে অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির গড়ে তুললো কিভাবে? 200 কোটি মুসলমানে যদি থাকে, ডক্টর আফিয়া সিদ্দিকা আজও আমেরিকার কারাগারে পচে গলে মরছে কিভাবে? 200 কোটি মুসলমান যদি থাকে দুনিয়ার বুকে, আজও আমাদের রোহিঙ্গা ভাই বোনেরা নিরাপদে নিজেদের দেশে ফিরতে পারলো না কোন দুঃখে? 200 কোটি মুসলমান যদি থাকে জিনজিয়াংয়ের বুকে, আজও মুসলমান মাজলুম হচ্ছে কেন? কাশ্মীরের বুকে আজও আমাদের ভাইয়ের রক্তাক্ত হচ্ছে কেন? আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে কেন? মালির বুকে, সোমালিয়ার বুকে, ইয়ামানের বুকে, সিরিয়ার বুকে, গোটা দুনিয়া জুড়ে শুধু মুসলমানের রক্ত কেন? আরে 200 কোটি মুসলমান যদি থাকে, আল্লাহ নবীকে গালি দেওয়ার সাহস করে কিভাবে? আলেম ওলামার উপর জুলুম নির্যাতন করে কিভাবে? ইসলামকে নিয়ে কটূক্তি করে কিভাবে? ব্যঙ্গ করে কিভাবে? বিদ্রুপ করে কিভাবে? ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার একের পর এক মুসলিম উম্মার লিডারদেরকে নির্মমভাবে শহীদ করো দুনিয়ার বুকে, ওরা নিরাপদে থাকেটা কিভাবে? কি লাভ হলো 200 কোটি মুসলমান থেকে? তার মানে মুসলমান সংখ্যায় তো বেড়েছে, কিন্তু কোয়ালিটি নামতে নামতে জিরোর কাছাকাছি এসেছে। কেন কমেছে? এর অন্যতম জবাব আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু আরো প্রায় 1500 বছর আগে দিয়ে রেখেছেন। লা ইসলামা ইল্লা বিজামাআ ওয়ালা জামাআতা ইল্লা বিইমারা ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআ। ইসলাম হবে না জামাত ছাড়া। জামাত মানে কি? মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ দল হিসাবে একসঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে। হবে না কেন? কোন দুঃখে হবে না বলেন দেখি? 200 কোটি মুসলমান থাকবে, তাদের স্বাধীন ভূমি থাকবে না, কিভাবে সম্ভব? খলিফা নাই বলেই দুনিয়ার মুসলমানরা ছড়ানো ছিটানো। খলিফা নাই বলেই আল্লাহর জমিন, আল্লাহর বহু বিধান পুরো মুর্দা বানিয়ে রাখা হয়েছে। এগুলো আমলে নাই তো নাই, এগুলোর ইলমি চর্চাও বন্ধ হয়ে গিয়েছে। বহুত বিষয় এমন, রাজনৈতিক সংক্রান্ত মাসালা, অর্থনীতি সংক্রান্ত মাসালা, বিচার আচারের মাসালা, এগুলো এখন ঠিকমতো পড়াশোনাও হয় না। এখন ধরে একজন মুফতিকে যদি বিচারক বানিয়ে দেওয়া হয় যে তুমি এখন থেকে জাজ কোর্টের বিচারক, তুমি হাইকোর্টের বিচারক, তুমি সুপ্রিম কোর্টের বিচারপতি, দেখা যাবে তাকে নতুন করে আবার পড়াশোনা করতে হবে। নিজামুল কাজা ফিল ইসলাম, ইসলামের বিচার ব্যবস্থা নিয়ে তাকে আরো অনেকদিন ঘাটাঘাটি করা লাগবে। কেন? দীর্ঘদিন না থাকতে থাকতে এই চ্যাপ্টার গুলো স্টেপলারের পিন লেগে গিয়েছে, এগুলো এখন গুরুত্বপূর্ণ নাই আমাদের কাছে। তো মুসলমান দুনিয়ার বুকে এত থাকলে ইসলামের এত এত বিধান মরে থাকে কিভাবে? এমনকি কোরআনের কয়টা আয়াতের তাফসীর চলে বাংলাদেশে বলেন দেখি? পুরো সারা জীবন বসে কয় আয়াতের তাফসীর শুনছেন? কয় আয়াত? পুরো কোরআনের কয় ভাগের 1 ভাগ হবে? বাকি আয়াতগুলো কোথায় হারায় গেল? কোথায়?
কিছু তো ওরা বন্ধ রেখেছে, কিছু আমরা নিজেরাই বন্ধ রেখেছি। নিজেরা কেন বন্ধ রেখেছি? এগুলো নাই সমাজে, আলোচনা করলে লোকে কি বুঝবে, বা বুঝলেও কি গুরুত্বপূর্ণ মনে করবে? আর কিছু তো ওরা স্টাপলার মেরে রেখেছে। কেন? ওই যে সংবিধানের মধ্যে একটা কুফরি নীতি আছে না, ধর্ম নিরপেক্ষতাবাদ। তো কোন জায়গায় কয়েক বছর আগেও ছিল আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। এই জায়গায় আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, এটা ভাল লাগে না। আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস থাকলে বোতল টানবে কেমনে? আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস থাকলে পতিতালয়ে যাবে কেমনে? আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস থাকলে সুদ দিয়ে পুরো দেশের অর্থনীতি চালাবে কেমনে? আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস থাকলে এত দুর্নীতি, এত দুঃশাসন, এত শয়তানি ভণ্ডামি করবে কিভাবে? তো ধর্মনিরপেক্ষতাবাদ এনেছে। ধর্মনিরপেক্ষতাবাদের সংজ্ঞা কত শোনায়, কত শোনায়, অমুক এটা বলেছে, তমুক এটা বলেছে। আমার তো সংজ্ঞা লাগে না, আমি এক শব্দে বুঝি, ধর্মনিরপেক্ষতাবাদ মানে ইসলামকে চিপায় ফেলা। এই একটা বাক্য মনে রাখেন খালি, ইসলামকে চিপায় ফেলা। বলবেন কিভাবে? আপনি তাকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা সব জায়গায় তো ধর্ম টানলে আপনারা রাগ করেন, তাহলে ধর্মটা টানা হবে কোথায় বলেন দেখি? রাজনীতিতে ধর্ম চলবে? বলবেন হ্যাঁ, না, রাজনীতিতে ধর্ম চললে দুনিয়াটা চলবে কিভাবে? ভালো কথা, তাহলে অর্থনীতিতে চলবে? আরে না, অর্থনীতিতে চললে তাহলে এই ব্যাংকিং সেক্টর কেমনে সুদের উপর চলবে? শেয়ার মার্কেট কেমনে সুদের উপর চলবে? বীমা প্রতিষ্ঠান কেমনে সুদের উপর চলবে? বৈদেশিক ঋণ কেমনে সুদের উপর নেবে? আরো যত যত 2 নম্বরই চলে, এই সবগুলো কেমনে চলবে? এমনকি সুদ তো হাতে হাতে ছড়িয়ে দিয়েছে। এই যে একটা টাকা দেয় আপনার হাতে, এই টাকার নাম 1000, এই টাকার নাম 500। কেন? এই টাকা কেজি ধরে বেচলে এটার দাম মনে 1000 পড়বে। কৃত্রিম যে দাম ধরলা, কেমনে ধরলা? বলবে সোনা আছে, ঘোড়ার ডিম আছে। আরে পুরা কেন্দ্রীয় ব্যাংক তন্ন তন্ন করে খুঁজলে যে এই কয়টা টাকা আছে, এই কয়টার কয় ভাগের 1 ভাগ স্বর্ণ খুঁজে পাওয়া যাবে। বলবে না, ডলারই এখন স্বর্ণের স্থলাভিষিক্ত হয়েছে। বাহ, ভালো কথা। তাহলে দিন শেষে তো তোমার রাজত্বই চলে সেই আমেরিকা ডলার আর অর্থনীতিকে স্ট্রং এবং শক্তিশালী করার জন্য, এবং আমেরিকাকে দুনিয়ার এক নতুন ফেরাউন, নতুন নমরুদ, নতুন আবু জাহেলে পরিণত করার জন্য। তার মধ্যেও সবগুলো ঘাটাঘাটি করলে দেখবেন এই টাকাগুলো ঋণের দলিল হিসাবে চালায়, আর ওই ঋণটা সুদের ভিত্তিতে হয়। তার মানে এই টাকাগুলোর পেছনেও সুদ জড়াইয়া থাকে। ওই ব্যাখ্যায় আমি যাব না, গেলে রাত শেষ হবে। তো এই মূলনীতি বোঝাতে আমি সক্ষম হব না সবাইকে। কিভাবে প্রতিটা পয়সার পেছনে সুদকে ছড়িয়ে দেওয়া হচ্ছে পুরো দেশ জুড়ে। তো সব চলে সুদের উপর। তো এখানে ইসলাম টানবে কিভাবে? তাহলে কই টানবে? পার্লামেন্টে? প্রশ্নই আসে না। তাহলে টানবেটা কোথায়? কোর্টে? আরে কোর্টে গিয়ে বিচারকের সামনে এক খন্ড কোরআন দেন, হাদিস দেন, দিয়ে বলেন হে মাননীয় জাজ জাস্টিস, আমাকে এটা দিয়ে বিচার করে দেন। দেখেন বাংলাদেশে কোন কোর্টে আপনাকে কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে বিচার করে দেয়? দেবেই তো না। উল্টা বলবে তুই আদালত অবমাননা করেছিস। এবং কপাল যদি বেশি ভালো হয়, জঙ্গি মামলা খেয়ে যাবেন জেলে, কাশিমপুরে আমাদের মতো থাকবেন বড় আরামে, বড় সুখে, বড় শান্তিতে। কেন? আপনার অপরাধ এটা, আপনি ওর আইনটা না মেনে কোরআনের আইন চেয়েছেন জমিনের বুকে। অথচ আল্লাহ নিজে বলেছেন কোরআনে সূরা মাইদায়, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। এই আয়াতের অনুবাদিত শুনি না, তাফসীর পরের কথা। আল্লাহ প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আরে বান্দা কি জাহেলিয়াতের বিচার চায়? যা কিছু ইসলাম না তাই জাহেলিয়াত। বান্দা কি জাহেলিয়াতের বিচার চায়? আরে আল্লাহর চাইতে উত্তম বিচারক কে হয় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য? আমরা বিশ্বাসী সম্প্রদায় দাবি করি, আমাদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিচারক কে হতে পারে? রব্বুল আলামিন কোরআনে প্রশ্নটা ছুড়েছেন আরো প্রায় 1500 বছর আগে। জবাব দিয়েন পারলে কিয়ামতের দিন আল্লাহরে দাঁড়ায়া, আল্লাহ আপনার চাইতে উত্তম বিচারক ব্রিটিশরা, আপনার চাইতে উত্তম বিচারক পাকিস্তানিরা, আপনার চাইতে উত্তম বিচারক 71 সালের পরেও যারা আইন বানাইছে তারাই উত্তম বিচারক। তাদেরটা থাকতে আপনারে মানবো কিভাবে? এজন্য আল্লাহ কত আইন দিলেন, কত আইন, এগুলো আলোচনাই নেই সমাজে। এমনকি এখন তো সাংবাদিকরা আরেক নতুন ফাইজলামি শুরু করেছে। ইসলামী রাজনীতিবিদ নেতাদের সামনে মাইকটা ধরে বলে, আপনারা ক্ষমতায় আসলে, আপনাদের দল ক্ষমতায় আসলে আমাদের হাতকে কেটে দেবেন, আপনারা কি পাথর মেরে হত্যা করে ফেলবেন? তো ভদ্র মানুষদেরকে প্রশ্ন করে তো তারা বিভিন্নভাবে ভদ্রভাবে জবাব দেয়। আমাদেরকে প্রশ্ন করলে উল্টা প্রশ্ন ছুড়ে দিতাম, হাত কাটা হবে কি হবে না পরের আলাপ, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি ভয় পাওয়াই প্রমাণ করে ডাল মে কুচ কালা হ্যায়। কারণ ইসলাম ভালো মানুষের জন্য আতঙ্কের বিষয় না। ইসলাম এর মধ্যে আতঙ্ক খুঁজে পাবে সে বড় বড় অপরাধে জড়িয়ে আছে যে।
যে চুরি করে নাই, হ্যাঁ একটা ললিপপ একটা পটেটো চিপস চুরি করলে হাত কাটা হয় না। মোহরের সর্বনিম্ন পরিমাণ যেটা এবং চুরির ক্ষেত্রে যেটার কারণে হাত কাটা হয় ওইটার পরিমাণও সেটা। তাহলে পরিমাণটা জানো তো না, 10 দিরহাম। 10 দিরহাম ওই বর্তমান দুনিয়ার দিরহাম না, রৌপ্য মুদ্রা। 10 রৌপ্য মুদ্রা পরিমাণ যদি কেউ চুরি করে সেই ক্ষেত্রে তার হাত কাটা হবে। তো তুমি ভয় পাচ্ছ কেন? যদি চোর না হও তুমি, আর যদি চোর হও তাহলে তোমাকে পানিশমেন্ট তো অবশ্যই দিতে হবে। পাথর মেরে হত্যা করা হয় কারে? বিয়া করার পর আকাম ছাড়তে পারে নাই, যে বিয়া করেছে কিন্তু এখনো তার এসকো মেটে নাই, এখনো এদিক সেদিক যাতায়াত করে। তাও ইসলামে সাব্যস্ত হওয়ার দিকটা বড় কঠিন। 4 জন সাক্ষী সাক্ষ্য দিতে হবে, 4 জন। তাও কিভাবে? সিসিটিভি ফুটেজ দেখেছে না, হবে না। দরজা দিয়ে ঢুকতে দেখেছে, বের হতে দেখেছে না, হবে না। আওয়াজ শুনেছে না, তাতেও হবে না। তার কাছে মনে হয়েছে না, এতেও হবে না। একেবারে ডাইরেক্ট কাম চলরত অবস্থায় দেখতে হবে, কাপড় চুপড় পরা অবস্থায় দেখলেও হবে না। রাআইতুহু ওয়াতিআহা ফি ফারজিহা কাল মিলি ফিল মিখালা, এই বাক্য লেখা আছে ফতোয়ার কিতাবে। অনুবাদ অবশ্য 18+ অনুবাদ হয়ে যাবে বলে আমি বাংলা অনুবাদ করব না। এটা আপনারা ওই কুদুরি বা হেদায়া খুলে দেখে নিয়েন এর অনুবাদ কি, না হলে আবু বকর মাদ্রাসায় এসে উস্তাদদের থেকে শিখে নিয়েন অনুবাদ কি। হুবহু এই বাক্য বলতে হবে বিচারকের সামনে দাঁড়িয়ে, রাআইতুহু ওয়াতিআহা ফি ফারজিহা কাল মিলি ফিল মিখালা। একেবারে ডাইরেক্ট যদি দেখে এবং সেই চাক্ষুষ সাক্ষ্য দিতে পারে তবেই তার উপর বিচার আরোপ করা হবে। গোটা ইসলামের ইতিহাসে, গোটা ইতিহাসে এটার কয়টা নজির খুঁজে পাবেন? কিয়ামত পর্যন্ত ঘাটাঘাটি করেন যে সাক্ষ্যের ভিত্তিতে কার উপর এই ব্যভিচারের দণ্ড আরোপ হয়েছে। আর স্বীকারোক্তির দ্বারা হয়েছে, কারণ নিজে এসে 4 বার স্বীকারোক্তি দিয়েছে। 1 বার দিলেও হবে না, 2 বার দিলেও হবে না, 3 বারও না, 4 বার যদি দেয় সেই ক্ষেত্রে তার উপর বিচার আরোপ করা হবে। তাহলে অপরাধ করার পর মানে এইভাবে অপরাধ করেছে যাতে মানুষ দেখে, সবাই সাক্ষী থাকে, এলাকার মধ্যে নষ্টামি ছড়ায়, ভ্রষ্টামি ছড়ায়, অশ্লীলতা ছড়ায়। ওরে যদি শাস্তি না দেয় পুরো সমাজের সব ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে। তাহলে এই যে ইসলামে খেলাফত না থাকে, খলিফা না থাকে, এর সমস্যা একটা না। আমি যদি সারা রাত আজকে আলোচনা শেষ করি তো আলোচনা শেষ হবে না। সমস্যা হলো আমরা দুনিয়ার এখনকার সেকুলার সিস্টেম নিয়ে তো বহুত মূল্যায়ন করি, ইসলামের মূল্যায়নগুলো আমরা টানি না। এই যে ধর্মনিরপেক্ষতাবাদী শাসনের কতকাল হলো এবং কি লাভ হলো কি ক্ষতি হলো এগুলো নিয়ে বিচার বিশ্লেষণের সময় এসেছে। আজকে যেমন ইন্টারিম গভর্নমেন্টের 100তম দিন, সবগুলো পত্রপত্রিকায় দেখলাম রিপোর্ট হয়েছে 100 দিনে কি পেলো, কি হারালো, কি হওয়া দরকার ছিল এবং কি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। কত আলাপ। চিন্তা করি যদি এভাবে রিপোর্ট করত খেলাফত পতনের কয়দিন হয়েছে, এই দিন এই মুসলিম উম্মাহ এই 100 বছরে কি কি হারিয়েছে বাংলা অঞ্চলে 1757 থেকে আজ 2024, 1 সেকেন্ডের জন্য যে ইসলামী শাসন ছিল না এর দ্বারা কি কি ক্ষতি হয়েছে, আর যখন ইসলামী শাসন ছিল কি কি লাভ হয়েছে, এগুলোর একটা আপেক্ষিক তুলনা করে যদি লেখালেখি হতো এই জাতির চোখ থেকে অন্ধত্বের চশমা এবং পর্দা সরে যেত। তাহলে ইসলাম যতদিন জিন্দা না হবে না ততদিন কোন সমস্যারই সমাধান হবে না। আপনি বৈষম্য দূর করবেন, বৈষম্য দূরের জন্য আন্দোলন করবেন, ভালো কথা, কিন্তু আল্লাহর কসম করে আমি বলবো, আল্লাহর কসম করে বলবো যে কসমের জন্য আমাকে কখনো কাফারা দিতে হবে না। সেটা হলো কোন দেশে যদি সুদ থাকে, সুদ, ওই দেশে ধনী আর গরিবের বৈষম্য কোশ্চিন কেন দূর হবে না। সুদ এমন একটা মহামারী, এমন একটা অভিশাপ। সুদ মানেই জুলুম, সুদ মানেই পুঁজিপতির পুঁজি আরো বেড়ে বড় হবে আর গরিব আরো গরিব থেকে গরিব হতে থাকবে। সামাজিক এই বৈষম্য শুধু বাড়তেই থাকবে। গোটা বাংলাদেশে, আরে কিসের টুকের বাজার আর কিসের সিলেট, গোটা বাংলাদেশের 95% মানুষের হাতে অত টাকা নাই, বাকি 5% মানুষের হাতে যত টাকা আছে। সব টাকা গিয়ে কয়েকজনের পকেটে ঢুকলো কেন? বাকিদের পকেট খালি হলো কেন? এই যে 100 দিনের মধ্যে মূল্যস্ফীতি বেড়ে 12% ছাড়িয়েছে, 12%। এই যে এত পরিমাণ মূল্যস্ফীতি হলো, এমনকি ইতিমধ্যে অনেকের ক্রয় ক্ষমতা সাধ্যের বাইরে চলে যাচ্ছে না। যারা কেনাকাটা করেন তারা বুঝবেন, বাচ্চা পোলাপান না বুঝতে পারে। ইতিমধ্যে কিন্তু অবস্থা ভালো না। বহু সফলতা তো দেখায়, বহু সফলতা, এই হয়েছে সেই হয়েছে, অথচ সবচাইতে বড় সফলতা তো ছিল গরিব মানুষ এবং দেশের মিডল ক্লাসটা অন্তত সুখে শান্তিতে আছে। বাংলাদেশের অধিকাংশ মানুষই তো মধ্যবিত্ত ক্যাটাগরির, নিম্ন মধ্যবিত্ত হোক আর যাই হোক। তো এই মধ্যবিত্ত ক্যাটাগরি যদি ভালো না থাকে, এত উন্নয়ন উন্নতির গল্প শুনে কি হবে? পেটে যদি খাবার না থাকে তোমার পদ্মা সেতু চাবায় খাবে, আরে পেটে যদি খাবার না থাকে তোমার টানেল গিলে খাবে। হাস্যকর ব্যাপার, পেটে খাবার নাই আর উন্নয়নের গল্প শুনে আসমান উড়ায় দেবে। জিডিপি বেড়েছে কি বেড়ে না এটা বাংলাদেশের কয়জন বোঝে? সংবিধান লিখবে এমন এক ভাষায় যেটা অধিকাংশ মানুষ বোঝেই না।
আমেরিকা মার্কিন মুল্লুকের সংবিধানে মাত্র 60টা ধারা, মাত্র 60টা ধারা। আর বাংলাদেশ বড় বড় সংবিধান, পাবলিকের মাথায় কিছুই ঢোকে না। আরে পাবলিকের ঢুকবে ধরে, ওদের ঢোকে কিনা আমার তো তাই বিশ্বাস হয় না। কেমনে? একদিকে বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, বলে না? শুনতে বড় মজা। এটাই নাকি গণতন্ত্রের সংজ্ঞা, সকল ক্ষমতার উৎস জনগণ। যদিও গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিকই জনগণ, উৎস ভিন্ন জিনিস, মালিক ভিন্ন জিনিস, ওই আলাপে নাই গেলাম। তো ক্ষমতার উৎস যদি জনগণ হয়, তাহলে জনগণের দ্বারাই যদি ক্ষমতায় নির্বাচিত হয়, ভালো কথা। ওই একই সংবিধান উপরেই তো লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো ক্ষমতার উৎস জনগণ রাখেন, এক পাশে রাখেন। আরেকদিকে চিন্তা করেন, বাংলাদেশটা যদি প্রজাতন্ত্র হয়, কথা বুঝছেন আমারটা, বাংলাদেশটা যদি প্রজাতন্ত্র হয়, প্রজাটাকে, আর প্রজা যদি থাকে তাহলে রাজাটাকে। কথা বুঝে আসে? এটা যদি প্রজাতন্ত্র হয় তো গণপ্রজাতন্ত্র, প্রজাকে। যদি বলেন সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে তো আমরা রাজা, ওরা প্রজা। এটাই তো হওয়ার কথা। আমরা রাজা, ওরা প্রজা। ওদের কাজ হলো আমাদের কথা শুনে শুনে সেটা বাস্তবায়ন করা। এটাই যদি সত্য হতো, পতিতালয় খোলার অনুমতি ওদেরকে ওদের কোন বাপে দিল? 1971 থেকে আজ 2024 শেষ হচ্ছে প্রায়। এই যে দীর্ঘ 53 বছরে পতিতালয় বন্ধ হয়েছে করোনার টাইম ছাড়া। করোনার টাইমে তো ঠেকায় পড়ে বন্ধ করেছে। এছাড়া পুরো টাইমে আইন করে একদিনের জন্য পতিতালয় বন্ধ করেছে? করে নাই। কেন? বেশ্যার দালালি করে এত কি মজা পেল দায়িত্বশীলরা? আমাকে এটা বুঝান। কতই তো এলো আর গেল, বহুত পরিবর্তনিত হলো। বেশ্যার দালালি ছাড়তে পারলো না কেন? সমস্যাটা কোথায়? এখন বলবেন পতিতালয় জনগণ চায়। কোন জনগণ চায়? ফালতু কথা। কোন জনগণ চায়? বাংলাদেশে মানুষ যদি 18 কোটি হয় ধরলাম, এর মধ্যে আমি দায়িত্ববোধের সাথে বলতে পারি 1% মানুষ এমন দেখানো সম্ভব না যারা পতিতালয়ে যায়। বিশ্বাস না হলে আজকে গণভোট করেন, সারা দেশে করেন। গণভোট করতে পয়সা যাবে, রাখেন, লাইভ করেন, গিয়ে সরকারি অফিসার বলুক হাত তোলেন তো, কে কে বেশ্যাখানার পক্ষে, কে কে বিপক্ষে। দেখবেন সবই বিপক্ষে, সবই বিপক্ষে। 2-4টা হাউন আঙ্কেল পক্ষে থাকলেও থাকতে পারে। ওদের লাগে, ওদের পতিতালয়ে থাকলে সুবিধা, না হলে লিঙ্ক ভাইরাল হওয়ার ভয় আছে। পতিতালয়ের ভেতর থেকে তো লিঙ্ক ভাইরাল হবে না, এতটুকু সুবিধা। কারণ হানি ট্র্যাপে পড়ে ওরা বহুতজন বহুত কিছু খুঁয়েছে, বিদেশে গিয়েছে, আরে হোটেলে থেকেছে, রাতের বেলা মনোরঞ্জন আর দেহরঞ্জনের পর্যাপ্ত ব্যবস্থা হয়েছে, সকালে হুমকি দিয়েছে। সব ভিডিও কিন্তু মজুদ আছে আমাদের কাছে, গোপন ক্যামেরা লাগানো ছিল। এখন পক্ষে কাজ করবি নাকি ভিডিও ভাইরাল করব বল? না না স্যার, ভিডিও ভাইরাল করেন না, পক্ষে কাজ করব। কত আর্মি অফিসার, কত গোয়েন্দা বিভাগের কর্মকর্তা, কত সচিব, কত এমপি, এমনকি কোন মন্ত্রীও শুধুমাত্র আকাম করে বাকি জীবন ব্ল্যাকমেইলে শিকার হয়ে গোটা দেশটারে বেঁচে দিয়েছে, গোটা জাতির সঙ্গে গাদ্দারি করেছে। তাহলে ওই টাইপের কিছু লোকের জন্য পতিতালয় থাকলে সুবিধা, থাকলেও থাকতে পারে। বাকি কেউ পতিতালয়ে চায়? আরে চায়। যদি না চায় খুলে রাখলো কেন? সকল ক্ষমতার উৎস না জনগণ? তো জনগণ চেয়েছে, জনগণের ম্যান্ডেট নিয়েছিল ফাজিলরা। এই যে 72 কুফরি সংবিধান গোটা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সবাইকে বাধ্য করা হয়েছে এই কুফরি সংবিধান মেনে নিতে। কোন জনগণের ম্যান্ডেট নিয়েছে? কোন জনগণের থেকে অনুমোদন নিয়েছে? ইন্ডিয়া থেকে লিখে লিখে চাপায়া দেবা জাতির উপর, আর সেটা জনগণের সংবিধান হবে? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর কসম করে বলি, যেই সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম সরানো থাকে, যে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস সরিয়ে দিতে পারে, যে সংবিধানে কুফর এবং ইসলামকে একাকার করে ফেলতে পারে, যে সংবিধানে আল্লাহর অধিকার বান্দার জন্য সাব্যস্ত করে, আর যাই হোক ওই সংবিধান মুসলমানের সংবিধান হতে পারে না, ওই সংবিধান এই দেশের মানুষের সংবিধান হতে পারে না, ওই সংবিধান শাহজালালের উত্তরসূরিদের সংবিধান হতে পারে না। একদিকে প্রজাতন্ত্র, আর একদিকে মজার শব্দ হলো রাষ্ট্রপতি। প্রেসিডেন্টের বাংলা অনুবাদ লেখে না রাষ্ট্রপতি। পতি মানে কি জানেন না? পতি মানে কি সহজে বুঝাই। অনেক মহিলাকে বলা হয় পতিভক্ত, শোনেন না জীবনে? পতিভক্ত। এবার বলেন তো পতি মানে কি? সবাই বুঝে ফেলেছে। পতি মানে স্বামী, হাজবেন্ড। তো জনাব, ওই বোঝার স্বার্থে বলি, জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যদি বাংলাদেশের রাষ্ট্রের হাজবেন্ড হয়, ওয়াইফকে, পয়েন্ট বুঝতে পারছেন?
তিনি যদি পতি হন, পতি মানে তো স্বামী, এটাই তো অভিধানে আছে, পতি মানে যদি স্বামী হয় মানলাম, চুপ্পু সাহেব স্বামী, তাহলে বউটাকে আপনারা? আর প্রশ্ন তো আসবে, বউটাকে? বলবেন হুজুর আমরা নিজেরাই তো বউর জামাই। তো ভালো কথা, তাহলে আপনাদের আবার জামাই থাকে কেমনে? নাকি পুরো রাষ্ট্রটাই বউ আর তিনি একা স্বামী? তো স্বামী মানে আবার মালিক, মজার বিষয় এটা, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের স্বামী। তো স্বামী মানে যদি মালিক হয়, তো রাষ্ট্রপতি মানে যদি রাষ্ট্রের মালিক হয়, আমরা কি কচুরিপানা? আমরা কি গোলাম? আমরা কি ভৃত্য? আমরা কি দাস? কেন একটু আগে না বললি সকল ক্ষমতার উৎস জনগণ, এখন আবার বলিস রাষ্ট্রপতি, রাষ্ট্রের মালিক। আগেরটা মানবো না পরেরটা মানবো বল? আমার তো মনে হয় ওদের সবার স্ক্রু ঢিলা। বাস্তবে শুধু ওই কাউয়া টাউয়া যেগুলো লোকে বলে এগুলো ঢিলা না, সবই ঢিলা, জাতগত ঢিলা। কারণ ওই জায়গাটাই এমন, ভালো মানুষগুলোও ঢিলামি শুরু করে। দুদিন আগে কত ভালো, আরে এমন এমন শিক্ষিত, মানে ওই রকম শিক্ষিত পুরো বাংলাদেশ খুঁজলে কম পাওয়া যাবে, এমন এমন শিক্ষিত বাংলাদেশে বিভিন্ন সময় দায়িত্ব নিয়েছে, আমাদের সিলেটেরই হোক বাইরেরই হোক, নামটা আমি বলতে চাই না, অযথা ঝামেলা বাড়ায় লাভ নাই। তো দেখা যায় দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত বহুত সুন্দর সুন্দর কথা বলে, দায়িত্ব পেলে কি জানি হয় মাথার ভেতরে খালি শয়তানি কিলিবিলি করতে থাকে, এমন পাগলামি টাইপের কথা, এমন উন্মাদ টাইপের কথা। আরে কথা তো এমন একটা জিনিস, এটা তরবারির চাইতেও ভয়ানক, তরবারির চাইতেও ভয়ানক। ওই রাজাকার শব্দ দিয়ে গালি না দিয়া যদি 10টা বাড়িও দিত পুলিশরে দিয়া, কিচ্ছু হতো না, পুরো বাংলাদেশ জিন্দগিতে অত গরম হতো না। কিন্তু পাগলিটার মাথায় হয়তো কাজ করে নাই, বলতে গিয়ে শব্দ একটা বলে ফেলেছে, এক শব্দই তার গদি উল্টানোর দায়িত্বের কারণ হয়ে গিয়েছে। বাস্তবতা হলো এরকম। তা আমার তো এটাই বুঝে আসেনি, এক সংবিধান, আমি তো সংবিধান বিশেষজ্ঞ না, আমি জেনারেল আইন বিশেষজ্ঞ না, আমি কোনো বড় রাজনীতিবিদ না, কিচ্ছু না, কিন্তু এক সংবিধানের মধ্যে কুফুর রাখেন, শিরিক রাখেন, জাহেলিয়াত রাখেন, এই পরিমাণ গাঁজাখুরি এবং ডাবল স্ট্যান্ডার্ড, দ্বিচারিতা, মানে সাংঘর্ষিক কথাবার্তা দিয়ে ভরা, এটা কোনো কমন সেন্স কবুলই করতে পারে না। সংবিধান পরিবর্তন হলো কয়বার? 17 বার। আর এখন তো চূড়ান্ত বাদ দেওয়ার প্রস্তুতি চলছে, ভালো কথা। কোরআন জানি পরিবর্তন হয়েছে কয়বার? 1500 বছরে। এখান থেকে কিছু বুঝেন না, কিছু বোঝেন না। মানুষ যা বানাবে তার ক্ষুদ্র জ্ঞান, ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে বানাবে। মানুষ গায়েব জানে না, মানুষ ভবিষ্যতে কি হবে কিচ্ছু বলতে পারে না। আজকে যেটা চিরন্তন সত্য মনে হয়, দুদিন পর সেটা পুরাই ভুল মনে হয়। এটাই মানুষের জ্ঞানের দৌড়। কই মানুষ আর কই আল্লাহ? আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না, আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া কানুন, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া সংবিধান আর মানুষের বানানো এই সমস্ত কাগজের লেখার মধ্যে তুলনায় চলতে পারে না। এই জিনিসটা যদি বোঝে, খেলাফত বুঝে ফেলবে। খেলাফতের খলিফা মানে কি? খেলাফত মানে আল্লাহর প্রতিনিধিত্ব, নাকি খেলাফত মানে জঙ্গিবাদ, খেলাফত মানে টেরোরিজম? এই শব্দগুলোরই নিষিদ্ধ করে রেখেছে। আরে রাজনীতি করবেন কি? বিগত দিনগুলোতে এই শব্দগুলো, কোরআনের শব্দগুলো উচ্চারণ করা গিয়েছে। জিহাদ কেন আমাদের মাহফিলে সাবিলুন আল জিহাদ স্লোগান হয়, এটা নিয়ে রিমান্ডে জেরা হয়েছে। এই যে কালেমার পতাকা টানানো না, কেন আপনাদের মাহফিলে কালেমার পতাকা টানানো থাকবে, আমাকে রিমান্ডে জেরা করা হয়েছে। কেন খেলাফত শব্দ আপনারা উচ্চারণ করবেন, এটা নিয়ে জেরা হয়েছে। এমনকি এক জায়গায় স্লোগান হয়েছে যে বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। স্লোগান তো স্লোগানই, পলিটিক্যাল স্লোগান সব আক্ষরিক করতে হয় না। পলিটিক্যাল স্লোগান পলিটিক্যাল স্লোগানই, এগুলোর অত ঘেটে ঘুটে লাভ হয় না। তা আমার মাহফিলে না, মুফতি আমিন রহমতুল্লাহ মিছিলে, আজকের কথা না। মুফতি আমিনে দুনিয়া থেকে চলে গিয়েছেন 12-12-12, মানে 2012 সালের 12 নম্বর মাসের 12 তারিখ, কত আগের কথা। তো সেই কারগুজারে শুনিয়েছিলাম আমি এক জায়গায়। কেন বলবেন, কেন যে বাংলা হবে আফগান, আমরা হব তালেবান? যদি বলতেন বাংলা হবে ইন্ডিয়া, আমরা হব বিজেপি, তাইলে খুশি হতো, তাইলে একদম পুরো ফুলের মালা পরায় দিত। কিন্তু ওই বাক্য কেন বলবেন, এটাই বড় পাপ হয়ে গিয়েছিল। তাহলে খলিফাদের নাম তো বলি, খলিফাদের চেতনা ধারণ করা লাগবে না? আজকে বাংলার বুকে হুসাইনের নাম বলে বলে পিঠ থেকে রক্ত বের করার লোকের অভাব নাই। হায় হুসাইন, হায় হুসাইন বলে মিছিল করার লোকের অভাব নাই, কিন্তু হুসাইনের মিশনকে সামনে এগিয়ে নেওয়ার লোক নাই। আরে হুসাইন কেন গিয়েছিল কারবালা, এটা বলো। তার রক্তে কারবালার মাটি কেন রঞ্জিত হয়েছিল, আগে ক্লিয়ার করো। জবাব তো এটাই দিবা যে খেলাফত হারিয়ে যায় নাই, যজ্ঞের হাত থেকে অযোগ্যের হাতে গিয়েছে, যজ্ঞের হাত থেকে অযোগ্যের হাতে গিয়েছে। বংশানুক্রমিক সিলসিলার একটু ঘ্রাণ এবং গন্ধ পাওয়া যাচ্ছে, যেটাকে কেউ কুফুর বলতে পারবে না, শিরিক বলতে পারবে না, জাহেলিয়াত বলতে পারবে না, হারামও বলতে পারবে না, হারামও বলতে পারবে না। শুধু এতটুকু বলতে পারে যে এটা পূর্বের 4 খলিফার শান ছিল না, এটা সুন্নাতুল খুলাফা এর রাশিদিন আল মাহদিয়িন ছিল না। এর চাইতে বড় কিছু বলা সম্ভবই না। সেখানে এটাকে সহি ধারায় প্রতিষ্ঠিত
করার জন্য জান কোরবান করলো, আর এখন তো কিছুই নাই, কিছুই নাই। কোন জায়গায় ইসলাম টানার সুযোগ নাই। গালি বের করে ধর্মান্ধ। সব জায়গায় ধর্মকে কেন টানো? সব জায়গায় টানা যাবে না। রাজনীতিতে টানা যাবে না, অর্থনীতিতে টানা যাবে না, পার্লামেন্টে টানা যাবে না, বিচার আচারে টানা যাবে না, সভ্যতা সংস্কৃতিতে প্রশ্নই আসে না। সভ্যতা সংস্কৃতিতে যদি ধর্মকে টানেন তাহলে ওরা এত ফুর্তি করবে কিভাবে, ওদের এত মাকাম বাড়বে কিভাবে? এই দেশে কবে দেখেছেন আলেম ওলামাকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হয়েছে? এমনকি যতই খেদমত করুক জাতির, এই যে আসন্না ফাউন্ডেশন কি পরিমাণ খেদমত করেছে, এক একটা দুর্যোগের সময় এদেরকে পুরস্কার দেওয়া হবে না। পুরস্কার দেওয়া হবে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নষ্ট ভ্রষ্ট, খালি পুরস্কারই না, এদেরকে চাপায়া দেওয়া হবে মাথার উপর নেতা বানায়া। এক একটা নেতা হওয়ার কি যোগ্যতা? এই যে শুটিং থেকে গিয়ে বায়াত নেয়, শপথ নেয়, নাম বলার দরকার নেই, শুটিং থেকে গিয়ে শপথ নেয়, কি যোগ্যতা আছে তার? জীবনে কোনোদিন রাজনীতি করেছে? কোনোদিন জনগণের সাথে মেলামেশা করে জনগণের কি প্রয়োজন, কি চাহিদা এগুলো বুঝেছে? নাকি আন্দোলনে শরিক হয়েছে, নাকি বিপ্লবের জন্য কোরবানি দিয়েছে? কিছুই তো নাই, উল্টা দালালি করেছে। উল্টা দালালি করতে করতে ওদের পক্ষে নাটক সিনেমা বানিয়েছে, উল্টা জাতির সাথে গাদ্দারি করেছে, প্রতারণা করেছে। কোন যোগ্যতা নাই এই জাতির নেতা হওয়ার জন্য। তবুও তাদেরকে নেতা বানিয়ে ইতিমধ্যে এই আইনের খসড়া হয়েছে, কোনো প্রশ্ন তোলা যাবে না, না হলে জেলে যাওয়া লাগতে পারে। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, মাথায় ধরে না। যারা রক্ত দিল তাদের মূল্যায়ন নেই। তারা আন্দোলন করে গিয়ে আমাদের একটু চিকিৎসা দেন, একটু চিকিৎসার খরচ দেন, পয়সা দেন, ওয়াদা তো বহুত দিলেন, কিছু দেন। আরে আল্লাহর বান্দারা, যারা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, তাদেরকে আন্দোলন করতে হয় তাও পায় না, দিন গড়িয়ে রাত যায়, রাত কাটাতে হয় তাও পায় না। এমনকি যাদের রক্তের ভিত্তিতে গদি পেল, পাওয়ার কথাই না, কারণ এরা রাজনীতি করে না, রাজনৈতিক দলের সদস্যও না, তাও যাদের রক্তের বদৌলতে গদি পেল তাদের উপর দিয়ে গাড়ি চালায়া দিতেও ভুল করে না। তাহলে এদের ভিত্তিটা কি? কোন সাংবিধানিক ভিত্তি তো ছিল না, এখনো নাই। একমাত্র ভিত্তি গণ অভ্যুত্থান, একমাত্র ভিত্তি গণ অভ্যুত্থান। তো যদি গণের চেতনা ধারণ না করে, গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ না করে, বৈধতা আসে কিভাবে? আমার ক্ষুদ্র মস্তিষ্কে ধরে না। ওদের অনেক বড় মাথা থাকতে পারে, মাথা মোটা হতে পারে, ওদের মাথায় হয়তো ধরবে, আমার চিকন মাথায় এগুলো ধরে না। বাকিটা আল্লাহই ভালো জানে। তো বলছিলাম, যতদিন ইসলাম আসবে না, বৈষম্য দূর হবে না, হওয়া সম্ভব না। আর ধর্মনিরপেক্ষতার মানে ইসলামকে কোণঠাসা করা। আমি উদাহরণ দিলাম, আরো লাগবে, কত উদাহরণ বলবেন? তাহলে ইসলাম চলবে কোথায়? বলবে হুজুর মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়। ভালো কথা। তাহলে মাহফিলে যা ইচ্ছা বলা যাবে, কোরআনের সব কথা তুলে ধরা যাবে না? হুজুর এটা করলে কি আর ব্যবসা থাকবে? আচ্ছা ভালো কথা, মসজিদে ইমাম সাহেব সব কথা বলতে পারবে? তারাবিতে যেমন পুরো 30 পারা কোরআন খতম করে দেয়, ওই সবগুলো কথা জুম্মার বয়ানও তুলে ধরতে পারবে না? হুজুর কমিটি আমরাই বানিয়ে দিয়েছি, প্রতিটা মসজিদে মসজিদে আমাদের দলের সভাপতি, আমাদের দলের সেক্রেটারি, আমাদের দলের লোক কেন ঢুকিয়েছে বোঝেন না? টাল্টি বাল্টি করলে কান ধরে মসজিদ থেকে বের করে দেওয়া হবে। তাহলে চলবেটা কোথায়? না মাদ্রাসায় স্বাধীন, না মসজিদে স্বাধীন, না মাহফিলে স্বাধীন, না খানকাহে স্বাধীন। স্বাধীনটা কোথায়? অথচ খেলাফত মানেই হলো মুসলমান জমিনে কোন বান্দার গোলামি করবে না, গোলামি করবে একমাত্র আল্লাহ। যিনি হায়াত দিয়েছেন তার গোলামি করব, যে কিচ্ছু করে নাই তার গোলামি কোন দুঃখে করব? দুনিয়ার মধ্যে এখন এই যে মূলনীতি বানিয়েছে, ক্ষমতার উৎস আল্লাহকে রাখে নাই, ক্ষমতার উৎস জনগণকে বানিয়েছে। তো সারা জীবন তো জনগণকেই খুশি করতে চাইবে। জনগণ তো বেশিরভাগ পাপি, পাপিরে খুশি করবে কিভাবে? তো বিড়ি ওদের অনুমতি দে, সিগারেটের অনুমতি দে, সিনেমার অনুমতি দে, সিনেমা হল খুলে দে, অশ্লীলতা চালু করে দে, সুদ ছড়ায় দে, ঘুষ ছড়ায় দে, দুর্নীতি ছড়ায় দে। এগুলোই তো হবে। এগুলো হলে তাও একটা পর্যায়ে ছিল, এখন আরো অগ্রসর হয়েছে। আল্লাহরে খুশি করলে হবে না, জনগণকে খুশি করলে হবে না, দিল্লিরে খুশি করতে হবে, আরে ওয়াশিংটনে ম্যানেজ করে চলতে হবে, আরে মস্কো আর বেজিংয়েরও সাথে রাখাই লাগবে, আর জাতিসংঘরে তো মাথায় তুইলা নাচতেই হবে। তো এত এত মানুষকে খুশি করলে আল্লাহরে খুশি কেমনে করবে? কারণ মানুষকে খুশি করতে গেলে আল্লাহ নারাজ হয়ে যায়, আবার আল্লাহরে খুশি করতে গেলে মানুষ নারাজ হয়ে যায়। দুই সাইড একসাথে রক্ষা করবে কিভাবে? নবী আল্লাহকে খুশি করেছেন, কই তার জামানার বেশিরভাগ মানুষ তো তারা গালি দিয়েছে, দেয় নাই? আল্লাহ নবী কয়জন, তার জামানায় কয়জন মুসলমান হয়েছে বলেন? বেশিরভাগই তো ভুল বুঝেছে, সমালোচনা করেছে, গালি দিয়েছে, যুদ্ধ করেছে, রক্তাক্ত করেছে, দেশ ছাড়তে বাধ্য করেছে। তো নবীর ক্ষেত্রে যদি এটা হয়, আমাদের ক্ষেত্রে হবে না, কোন দুঃখে? সুতরাং আল্লাহ নবীর আদর্শ জিন্দা করার দরকার আছে নাকি নাই? পৃথিবীতে দুইবার খেলাফতের পতন হয়েছে, দুইবার। প্রথমবার পতনের পর আবার ঘুরে দাঁড়িয়েছে, দ্বিতীয়বার পতনের পর আজ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারে নাই। বলবেন কেন? কেনর জবাব আপনারাই আমরাই। আমাদের জন্য পারে নাই, আগের বার পেরেছে কেন? আমাদের পূর্বসূরীদের জাজবার বরকতে পেরেছে। প্রথমবার পতন হয়েছিল কেন? দ্বিতীয়বার পতন হয়েছিল কেন? লম্বা আলোচনার টাইম নেই। প্রথমবার পতন হয়েছিল অনৈক্যের কারণে।
কিসের কারণে? অনৈক্যের কারণে। অনৈক্য বুঝেন? ঐক্যের বিপরীতটা অনৈক্য, যেটা আমাদের আছে আর কি। মজার একটা কথা বলি, যেই দেশের জাতীয় খেলাই হাডুডু, বুঝেন তো, কাবাডি, যেই দেশের জাতীয় খেলাই কাবাডি, ওই জাতির থেকে কি আশা করতে পারেন একটু বলেন? হাডুডু আর কাবাডি বোঝেন না? একজন আরেকজনকে মর্যাদা দিয়ে চলা, একজন আরেকজনকে আগায় দেওয়ার চেষ্টা করা, এটার নাম তো হাডুডু, তাই না? না, বরং কেমনে আরেকটারে আটকাবেন, কেমনে থামাবেন, এটাই তো আমাদের জাতীয় খেলা। তাহলে জাতীয় খেলার মধ্যে জাতীয় রুচির প্রকাশ তো ঘটে। আমাদের জাতীয় খাবার মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি। ভালো কথা। মাছের স্বভাব জানি কি? হাটাজারি মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস ছিলেন আল্লামা মুমতাজুল করিম বাবা হুজুর রহমতুল্লাহ আলাইহি। তিনি দুষ্টমি করে বলতেন যে মাছে মাছ খায়, বাঙালি মাছ খায়, সমান সমান ফলাফল বাঙালি বাঙালিরে খায়। বুঝলেন ভাই? মাছে মাছ খায়, বাঙালি মাছ খায়, এবং মাছটাই তো আমাদের প্রধান খাবার, মাছে ভাতে বাঙালি। তো ফলাফল বাঙালি বাঙালিরে খায়। কেউ কাউকে সহ্য করতে পারে না, নিজের চাইতে আরেকজন আগায় যাবে সহ্যই হয় না, কোনো স্যাক্রিফাইস কল্পনাই করা যায় না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের স্যাক্রিফাইস কেমন ছিল? জান কোরবান করেছেন, তবুও শেষ সময়ে পানিটা নিজের ভাইয়ের দিকে এগিয়ে দিয়েছেন, এমন কোরবানি করেছেন। রাতের বেলা নিজে ক্ষুধার্ত থেকে কষ্ট করেছেন, তবুও মেহমানকে খাইয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া নিয়েছেন। এই ছিল তাদের কোরবানির নমুনা। আর আমরা কেমনে আরেকটার দমাতে পারবো, কেমনে আরেকটার নামাতে পারবো, এটা না করলে পেটের ভাতই হজম হয় না। প্রথমবার খেলাফত পতন হয়েছিল অনৈক্যের কারণ। আব্বাসী খলিফা ছিল, সবচাইতে লম্বা সময়, বেটারা 52 বছর শাসন করেছে, খলিফা নাসির বিল্লাহ। কিন্তু ছিল এক শিয়া। শিয়া বুঝেন তো? শিয়া শুনেন নাই জীবনে? শিয়া। তো শিয়া ছিল ওদিকে। ওই সময় মুসলমানদের সবচাইতে শক্তিশালী একটা অন্যতম সাম্রাজ্য ছিল খাওয়ারিজম সাম্রাজ্য। খাওয়ারিজম সাম্রাজ্য সীমানা এত বড়, সুবহানাল্লাহ। একদিকে হিন্দুস্তান, আর একদিকে সেই ইরানের আগ পর্যন্ত, মাঝখানের এই খোরাসানের বড় এলাকা, পুরো আফগানিস্তান তো আছেই। আবার এই যে তাজিকিস্তান, আরো বিভিন্ন স্থান দিয়ে যে নামগুলো দেখেন, এগুলোর অধিকাংশ অঞ্চল তাদের এরিয়া। তো পুরোটা মিলে এমন বিশাল একটা মুসলিম সাম্রাজ্যের বর্ডার, যে ওপারে কেউ যেতে হলে এদের রক্তের উপর দিয়ে যেতে হবে, না হলে এপারেই তাদেরকে থাকতে হবে। তাহলে দেখা গেল খলিফা নাসির বিল্লাহ সে চ্যালেঞ্জ মনে করলো, নাসির লিদিনিল্লাহ, সে চ্যালেঞ্জ মনে করলো এই খাওয়ারিজম বাদশাকে। কিভাবে? যে এরা যদি এত শক্তিশালী হয়, দুদিন পর যদি আমারই নামায় দেয়, তখন কি হবে? এত শক্তিশালী হতে দেওয়া যাবে না, বরং এগুলোকে দমায় রাখতে হবে। এগুলো গুন্ডারাও অনেক সময় করে। যদি দেখে তার ডাইন হাতে তার চাইতে পাওয়ারফুল হয়ে যাচ্ছে, নিজেই সরায় দেওয়ার চেষ্টা করে। এগুলো রাজনৈতিক অঙ্গনে কম হয় না, বহুত হয়, বহুত হয়। একটা আর একটা ল্যাংমাইরা ফালায় দিতে চায়, যাতে করে তার জন্য চ্যালেঞ্জ না হয়। তো খলিফা চ্যালেঞ্জ মনে করলো তাকে, এবং কিভাবে দমন করবে? নিজে জানে যে এরা যেই পরিমাণ পাওয়ারফুল, খলিফা গোটা বাহিনী মিলিয়ে ওদের সাথে গোলাতে পারবে না, এরা এই পরিমাণ দক্ষ যোদ্ধা। কি করা যায়? এবার খলিফা চিন্তা করলো, চেঙ্গিস খানটা দিয়ে এদেরকে সাইজ করি, এটাই সবচাইতে ভালো বুদ্ধি হবে। এই জঙ্গলি প্রাণীগুলা এরাই সবচাইতে এদেরকে ভালো দমন করতে পারবে। এখন খবর পাঠাবে কিভাবে? খাওয়ারিজম সাম্রাজ্য গোয়েন্দা মারফত আগেই জেনেছিল খলিফা ভেতরে ভেতরে ষড়যন্ত্র আসছে। ফলাফল, এবার খলিফা একজনকে ডেকে এনে মাথার চুল কামিয়ে দিল। এরপর ছুরি দিয়ে, ব্লেড দিয়ে তার মাথার মধ্যে কেটে কেটে একটা চিঠি লিখলো। বুদ্ধি কিলিবিলি করে দেখেন। এমনি চিঠি পাঠানোর সুযোগ নেই। কবুতর উড়ে গেলে সেটাকেও তারা তীর মেরে নামিয়ে দিত। কিভাবে পাঠাবে? তো মাথার মধ্যে মাথা কেটে চিঠি লিখল, অল্প কথায়, চেঙ্গিস খান, আমি আছি তোমার সাথে, হামলা করো খাওয়ারিজম সাম্রাজ্যের বুকে, এদিক থেকে আমি সর্বোচ্চ সাপোর্ট দিব তোমাকে। আর চেঙ্গিস খান তো যত পায় তত চায়, ও তো পাইলেই খুশি। ডাকাত দল, ধর্ষক দল, খুনি দল, লম্পট দল, ওরা যত দখল করবে এটাই ওদের জন্য সুবিধা। তো এখন এই চিঠিটা পাঠাবে কিভাবে? লেখার পরে অপেক্ষা করলো, চুল গজালো, চুলগুলো ধীরে ধীরে বড় হলো। এবার ওরে পাঠালো, মাল সামানা কিচ্ছু লাগবে না, তুই যা। বেটারে থামিয়ে বর্ডারে চেকও করলো। চেক করলে কাপড় চোপড় চেক হলো, ব্যাগ চেক হলো, কিন্তু এটা তো আর কারো কল্পনায় আসবে না। চেক হলো না, চলে গেল চেঙ্গিস খানের কাছে, গিয়ে বলল, হে মহান বাদশাহ, মুসলমানদের খলিফা একটা চিঠি পাঠিয়েছে আমার মাথায় লিখে। চেঙ্গিস খান অবাক হলো, আরে মুসলমানের খলিফা আমার কাছে লোক পাঠিয়েছে, কি জন্য? সে ভেবেছে মনে হুমকি টমকি দিয়ে। যখন মাথাটা তার ভালো করে কামালো, চিঠি বের হলো, সে তো মহা খুশি। যা, কাটা দিয়ে এবার কাটা তোলা যাবে। হামলা করে দিল খাওয়ারিজম বাদশার উপর, পুরো খাওয়ারিজম সাম্রাজ্যকে বরবাদ করে দিল। এমনকি একবার বরবাদ হওয়ার পরও খাওয়ারিজম সাম্রাজ্যের এক বুজুর্গ জালালউদ্দিন খাওয়ারিজম শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি আবার তার মেহনতে আলহামদুলিল্লাহ আবারও প্রতিষ্ঠিত হয়েছিল, এবং আরো বড় আকারে। তখন হিন্দুস্তানের কিছু এলাকা সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ
সুলতান শামসুদ্দিন ইলতুতমিশ তার থেকে পর্যন্ত কিছু এলাকা নিজেরা নিজেদের করায়ত্তে নিয়ে নিতে পেরেছিল। তো বিশাল এক রাজ্য দাঁড়ালো। চেঙ্গিস খান আবারও হামলা করে পুরোটাকে বরবাদ করলো। খলিফাই দুর্দিনা পাশে তো দাঁড়ালোই না, উল্টা আরো সব ষড়যন্ত্র চক্রান্ত জারি রাখলো। যখন পুরো দেশ বরবাদ, কয়েক লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করলো চেঙ্গিজিরা, পুরো মুসলিম বিশ্বের মধ্যে রক্তের বন্যা বয়ে দিল। খলিফা মহা খুশি, যাক আমার এবার চিন্তা দূর হলো, আর কেউ আমার খেলাফতের জন্য চ্যালেঞ্জ থাকবে না, কেউ গদি দখল করবে না। আল্লাহর কি ফয়সালা, ওই খলিফা শিয়া খলিফা ও মরলো, আর এদিকে চেঙ্গিস খানও দুনিয়া থেকে চলে গেল। এরপর ওর ছেলে কিছুদিন শাসন করলো, এরপর আসলো হালাকু খান আর নাতি। হালাকু খান এসে চিন্তা করলো, আরে আসল শক্তিই তো শেষ, এবার আব্বাসী খেলাফতটারে বাকি রেখে কি লাভ, ওইটারও লাথি মেরে বিদায় করি। কিভাবে বিদায় করবে? প্রথমে প্রধানমন্ত্রীকে হাত করলো, প্রধানমন্ত্রীর হাত করলো। আমাদের সময়ের সাথে মিলে গেলে দোষ নাই। প্রধানমন্ত্রী হাত করে তাকে, ওই সময় যে খলিফা আবার ছিল সে আবার ভালো ছিল, শিয়া না, কিন্তু এই প্রধানমন্ত্রীটা ছিল শিয়া, তাকে দিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন ভাবে সে গ্রাউন্ড তৈরি করতে লাগলো। এক পর্যায়ে সে খলিফারে গিয়ে প্রধানমন্ত্রী বোঝালো, যুদ্ধ হয় না, কিছু হয় না, শুধু শুধু এত আর্মি পালার দরকার কি? রাষ্ট্রের প্রতি বছর বাজেটের বড় অংশ চলে যায় সামরিক বাহিনীর পেছনে, এগুলো কমাতে হবে। তাহলে কি করা যায়? এত আর্মি রেখে লাভ নেই, এগুলোকে রিজার্ভ ফোর্স বানায় পাঠায় দেন, ওরা ওদের কাজটাজ করুক, কখনো প্রয়োজন হলে আনা যাবে। প্রথমে আর্মি কমাতে কমাতে মাত্র লাখ লাখ ছিল, সেখান থেকে কয়েক হাজারে কোঠায় এনে সীমাবদ্ধ করলো, বাকিদেরকে বিক্ষিপ্ত করে ছড়ায় দিল বিভিন্ন জায়গায়। এরপর হালাকু খান এসে আক্রমণ করলো। এখন তোর খারিজম সাম্রাজ্যও নাই, খেলাফতকে হেফাজত করবে, এদিকে আর্মিও বেশি নাই, হেফাজত করবে, এসে আক্রমণ শুরু করলো। আর চেঙ্গিজ আর হালাকু খানের সবচাইতে বড় সফলতা ছিল প্রোপাগান্ডা, যেটা আজকালকার যুগে বাংলাদেশের বিভিন্ন হলুদ মিডিয়া করে। এই প্রোপাগান্ডা এমন একটা জিনিস, এটা জালেমের জুলুমের দরজা খুলে। সবসময় ওরা শয়তানিটার রিপোর্ট ভালো করতে পারে। বহুত লাইনে আপনাদের অভিজ্ঞতা আছে। তাজা এক উদাহরণ হলো 5ই নভেম্বর এত মহাসমাবেশ হলো, এত বিশাল এত বিশাল। বাংলাদেশে এই টাইপের সমাবেশ কয়টা হয়? কোন ইস্যু নিয়ে এটা বাদ দেন, এত বিশাল এক মহাসমাবেশ হলো, কয়টা পত্রিকায় রিপোর্ট হতে দেখেছেন বড় করে? কিন্তু কিন্তু এই যে জুম্মার দিন জুম্মার নামাজ পড়লো কাকরাইলে গিয়ে, তারা সংখ্যায় তো মহাসমাবেশের লোকের চাইতে মোটেও বেশি না, বহু ভাগের চাইতে কম, কিন্তু প্রথম কালো প্রথম অন্ধকার থেকে শুরু করে যা আছে ইয়া বড় বড় করে রিপোর্ট করে দিল। মানে সব সময় ভালোটার লাইনে খবর নাই, পচাটার লাইনে গরম করতে কোনো ভুল নাই। সব সময় দেখবেন এই যে মোস্তফা সরোয়ার ফারুকের উপদেষ্টা বানানো হলো, সবাই খেপে নাই, ছাত্ররা পর্যন্ত প্রতিবাদ জানালো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানালো, রাজনৈতিক নেতারা জানালো, আর হুজুররা তো জানালোই। একটা রিপোর্ট এরা করে নাই, এই প্রথম অন্ধকার খোঁজেন, একটা রিপোর্ট করে নাই, কিন্তু কয়টা সংস্কৃতি কর্মী তাকে শুভেচ্ছা জানিয়েছে, এটার ইয়া বড় করে রিপোর্ট করেছে। মানে বুঝেন তো, গণমাধ্যম গণমাধ্যম এটা নাকি গণতন্ত্রের কয়েকটা মূল পিলারের একটা পিলার, কারণ এই গণতন্ত্রই হলো দেশটারে সোজা রাখে। কিন্তু এই গণমাধ্যমের অবস্থা যদি এই হয়, চরিত্র যদি এই হয়, কি হবে? এরা ফারুকের গিয়ে জিজ্ঞাসা করে, আপনার নিয়ে সমালোচনা হয়, আপনার কি মত বলেন দেখি, কেন ফাজিল সাংবাদিক, তোর মাথায় বুদ্ধি আসে না? তার এই প্রশ্নটা করেন যে তুমি ড্যাডি অফ দ্য নেশনের ব্যাপারে কি ধারণা রাখো? তিনিও কি স্বৈরাচারী ছিলেন নাকি ভালো মানুষ ছিলেন? যদি তিনি স্বৈরাচারী হন তোমার নজরে, তার নিয়ে সিনেমা বানাইলা কোন দুঃখে? প্রশ্ন আসবে। আর যদি তিনি ভালো হন তোমার নজরে, তাহলে 72 থেকে 75-এর ইতিহাসের ব্যাপারে তোমার মূল্যায়নটা একটু বলো দেখি, সেই সময় যা যা হয়েছে একটু বলো দেখি। এক প্রশ্ন করলেই তো সব থলের বিড়াল বেরিয়ে আসবে। এই প্রশ্ন আমাদের মাথায় ধরে, ওদের মাথায় ধরে না। কি সাংবাদিকতা করেছে বলেন? তাহলে এটা তো স্বাভাবিক একটা সেন্সের কথা। মানে এই প্রশ্নটা করলেই তো বোঝা যায় যে তার স্ট্যান্ড কি, তার অবস্থান কি, মালটা কি এদিকে না ওদিকে, সব ক্লিয়ার হয় এক প্রশ্নে। কিন্তু এই প্রশ্ন করবে না, প্রশ্ন করবে সেগুলা যেগুলো করলে ওদের সুবিধা পাওয়া যাবে। কার থেকে আশা করেন? সুতরাং এত মানুষের থেকে আশা টাশা করে লাভ নাই, আল্লাহর বান্দা একমাত্র আল্লাহর থেকে আশা করবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। হালাকু খান এসে আক্রমণ করলো, পুরো রাষ্ট্রকে একেবারে কয়েক কোটি মানুষকে হত্যা করে ফেললো। অবশেষে বাগদাদের লাইব্রেরি, কেন্দ্রীয় লাইব্রেরি, তৎকালীন দুনিয়ার সর্ববৃহৎ যে কয়েকটা লাইব্রেরি ছিল তার মধ্যে অন্যতম, এসে আদেশ দিল লাইব্রেরিটাকেও পুড়িয়ে ছাই বানিয়ে ফেলো। সবাই অবাক। তার মন্ত্রী পর্যন্ত রিকোয়েস্ট করলো, বাদশা যাবা না, মানুষ তো মেরেই শেষ করেছেন, কয়েক
কোটি মানুষকে মারলেন, নারীদেরকে ধর্ষণ করলেন, সম্পদ লুণ্ঠন করলেন, এমনকি যেই পরিমাণ মানুষও মেরেছে এর চাইতে বেশি মানুষ পরে মহামারীতে মরেছে। কেন? এই এত লাশ দাফন দিবে কে? দাফন দেওয়ার লোক তো নাই। এগুলো পচে গন্ধ হয়ে যখন বিশ্রী এক আবহাওয়া ধারণ করলো, ওদিকে আবার বৃষ্টি হওয়ার কারণে এগুলো সব জায়গায় ছড়ায় গেল। এরপরে এমন এমন মহামারী ছড়িয়েছে, ওই মহামারীতে চাইতে আরো বেশি লোক মরেছে। তো সব তো মারলেনি, এই বইগুলোরে পুরানোর কি দরকার? বই তো জ্ঞানের খোরাক, আমাদেরও কাজে আসবে। হালকু খান বলল, আচ্ছা আমাকে একটা প্রশ্নের জবাব দাও। ও তো মূর্খ, জ্ঞানের কি কদর বুঝবে। ও বলল যে আমাকে একটা প্রশ্নের জবাব দাও, এই বইগুলো কি মুসলমানরা পড়েছিল? বললো হ্যাঁ অবশ্যই পড়েছিল। তাদেরই বই তারা পড়বে না এটা হয়? বললো আচ্ছা, যেই বই পড়ে এটা শেখে নাই কিভাবে আত্মরক্ষা করতে হয়, কিভাবে দুশমনের হাত থেকে নিজেকে বাঁচাতে হয়, কিভাবে ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থাকতে হয়, ওই বই আমার লোকদেরও পড়া লাগবে না। এখনই আগুন লাগাও, সব পুড়িয়ে ছাই বানাও। এক আদেশে বাগদাদের লাইব্রেরি পুড়ে ভস্য হলো। শুধু তাই না, আরো যেখানে যেখানে বই পেলো নিয়ে নিয়ে কিছু তো পড়ালো আর কিছু নদীতে ফেললো। কোথাও কোথাও তখন তো দোয়াতকালে দিয়ে বই লিখতো, কোথাও কোথাও নদীতে ফেলার কারণে অবস্থা এমন হলো ওই পুরো জায়গার নদীর পানি কালো হয়ে গেল বইয়ের কালিতে। এই পরিমাণ জুলুম আগ্রাসন চালালো। তাহলে প্রথমবার খেলাফতের পতন হয়েছিল কেন? আপোষের কামড়াকামড়ির কারণে। এমনকি যে সুলতান জালালউদ্দিন খারিজম শাহ, মানে বাপের পর যে আবার ঘুরে দাঁড়িয়েছিল এবং সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করে ফেলেছিল, পরবর্তীতে সে হত্যা হয়েছে কার হাতে? সে হত্যা হয়েছে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহির পরবর্তী খানদানের হাতে। তার ভাতিজারা তখন চালাচ্ছিল পুরো অঞ্চল, ওই বংশের লোকদের হাতেই মারা পড়েছিল। তারা চ্যালেঞ্জ মনে করেছে এ যদি আবার দাঁড়ায় যায় আমাদের ঝামেলা। আর তিনিও অগ্রসর হতে হতে তাদের এলাকায় ঢুকে গিয়েছিলেন, ফলাফল যা হওয়ার তাই হলো। তো মুসলমান যদি কামড়াকামড়ি করে ইসলামের খুব ফায়দা হয়, তাই না? সারা দুনিয়া বাদ দেন, বাংলাদেশের মুসলমান একা আছে? সবচাইতে বেশি ভাগ হয়েছে রাজনীতির নামে। এই গণতান্ত্রিক বহুদলীয় রাজনীতি মুসলমানকে ঐক্যবদ্ধ হতে দেবে কিভাবে? তুমি ওই দল তো তুমি ওই দল, ভালো কথা। এখন তোমার কাজ হলো অর পাচাটা, আর তোমার কাজ হলো অর পাচাটা। তুমি অর বিরুদ্ধে, ও তোমার বিরুদ্ধে। আদর্শ দেখা যাবে কারোই কিছু না, মূল আদর্শ কিছু না। মূল আদর্শ অরে দমাতে হবে, পয়সা পাতি কামাতে হবে। রাজনীতির নামে হয় এক ভাগ, তারপর দ্বিতীয় ভাগ হয় শাখাগত বিষয় নিয়ে ভিন্ন মতের নামে। আরে কত যে দল আর কত ভাগ আমাদের মাঝে, অথচ চিন্তা করলে মাথায় এটা স্পষ্ট আসতো যে আমাদের বেশিরভাগ বিতর্ক একেবারে শাখাগত বিষয় নিয়ে। বিতর্ক থাক না, আমি বিতর্কের বিপক্ষে না, কিন্তু বিতর্ক হবে ইলমি ভাবে, কিন্তু ময়দানে বাতিলের বিরুদ্ধে লড়াই হবে একসাথে। একটা ঘটনা শোনালেই বুঝে আসবে। আলী রাদিয়াল্লাহু আনহু নাম তো জীবনে শোনেন নাই মনে হয়, শুনেছেন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নাম শোনেন নাই, শুনেছেন। উভয়ের মধ্যে একটা যুদ্ধ হয়েছে, এটা শুনেছেন। যে যুদ্ধের নামটা কি? জঙ্গে সিফফিন। কি নাম? সিফফিনের যুদ্ধ, জঙ্গে সিফফিন। জঙ্গে সিফফিন যখন চলছিল, উভয় পক্ষে প্রতিদিন অনেকে শহীদ হচ্ছিল, অনেকে মারা যাচ্ছিল। আমি কিন্তু শুরুতে বলেছিলাম কথা বলবো অনেক সামান্য, কিন্তু আপনাদের আগ্রহের কারণে কথা হয়ে যাচ্ছে বেশি। আমি কিন্তু চেয়েছি 12টার আগে শেষ করবো, পারছি না, মানে শেষ করতে গিয়েও পারছি না। সুবহানাল্লাহ, এই গভীর রাতেও মানুষের আগ্রহ দেখে তারপরও 2-4 মিনিটে শেষ করার চেষ্টা চালাচ্ছি। ওই যারা উঠতে চাচ্ছে একটু সাইড করে দেন, তাদের হয়তো একটু বাথরুমে চাপটাপ দিতে পারে, কষ্ট হচ্ছে, একটু সাইড দিয়ে দেন। তো যে প্রসঙ্গে বলছিলাম, নাকি এখনই শেষ করে দিব? রাত গভীর হলে কষ্ট হয়, মানে কতক্ষণ বসে থাকা যায়, পেটের ক্ষুধা আছে, ঘুমের চাপ আছে, জরুরতের টাকা যা আছে আছে, আমি অস্বীকার করি না, মানে কেউ উঠলে আমি দোষারোপ করি না, ওই পক্ষপাতি না। এখন জরুরত আছে, শেষ করে দিলে আমারও লাভ। আমারও বারবার ফোন আসছে, মানুষকে টাইম দিয়ে রেখেছিলাম 12টার পর, ওই ফোন কলে জরুরি মিটিং সারতে হবে একটা, কিন্তু ইতিমধ্যে 12:30 বেজে যাচ্ছে। আমার ছাড়লে লাভ, আপনার অনুমতি দিলে ছেড়ে দিই। আচ্ছা, তাহলে ঘটনা যেটা শুরু করেছে এটা বলে ফেলি। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যখন যুদ্ধ চলছিল, উভয় পক্ষে প্রতিদিন ডজন ডজন সাহাবী তাবেঈ শহীদ হয়ে যাচ্ছিল। ওই সময় খ্রিস্টানদের বাদশাহ রোম সম্রাট একটা চিঠি লিখে পাঠালো। একটু আলাদা করা আমার জন্য মুশকিল, এজন্য মানে আগ্রহী আর অনাগ্রহী চিহ্নিত আমি করব কিভাবে? যে ভাইদের জরুরত আছে আল্লাহর রাস্তায় একটু একসাথে উঠে যান, আমার জন্য বাকিদের জন্য কথা বলা সুবিধা হবে। কাউকে কষ্ট দিয়ে কথা বলা এটা ইসলামের শান হওয়া উচিত না, আসলে উচিত না। তো যে ভাইদের জরুরত আছে একটু সাইড করে দেন, তারা উঠে যাক। বাকিরা আগ্রহী, তাদের 2-4টা কথা বলা যায়, এটা বোঝা যায়। কষ্ট দিয়ে আসলে লাভ নেই। আর এত রাত্রে বয়ান করে এটা আমার পছন্দও না। টাইম লেখা থাকে একটা, আর আজকালকার মাহফিলে টাইমে উঠেও আরেকটা। তো এগুলো আমাদের কিছু করার নেই। ব্যক্তিগতভাবে আমার শাইখেরও নির্দেশ হলো 11:30-12টার পর ওয়াজ না করা, কিন্তু কি করার আছে, আমি তো অপারগ, এসেছি তো আগেই, কিন্তু কিছু করার নেই। তো যাদের জরুরত আছে একটু সাইড করে দেন, আল্লাহর রাস্তায় সুবিধা হবে। বাকিরা আগ্রহী আছে, বোঝা যাবে। আর কেউ উঠবেন?
আর কেউ থাকলে একবারে উঠে যান। এই মাঝামাঝি একটু একটু করা এটা কষ্টকর। আমরা শিক্ষকতা বেশি করি তো, আর বয়ান কম করি, এজন্য ওই শিক্ষকতার একটা তবিয়ত আছে মেজাজে। আর শিক্ষকরা এটা যে কোনো পরিবেশে কথা বলতে পারে না, তাদের একটা গোছালো পরিবেশ লাগে, একজন উঠবে একজন বসবে, শিক্ষকদের কথা আসে না। না, এভাবে আলাদা আলাদা করে করলে মুশকিল। আচ্ছা ঠিক আছে, বাকি আলাপ আগামীতে কখনো সাক্ষাৎ হলে কথা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামুল হাকিমিন। আয় আল্লাহ, জামে আবু বকর আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে সগীরা কবিরা যত গুনাহ করেছি আপনার কাছে হাত দুটো তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিল আজল নসিব করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। আয় আল্লাহ, যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে আপনি দূর করেন। আয় আল্লাহ, জামে আবু বকরকে আপনি কবুল করেন। মাদ্রাসা যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করেন। এই মাদ্রাসার প্রতিটা তালিবুল ইলমকে হাক্কানি রাব্বানি হাফেজ আলেম মুবাল্লিগ মুজাহিদ দায়ী হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, আপনার বান্দারা যারা দান সদকা করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করেন। আয় আল্লাহ, প্রত্যেকের দান সদকাগুলোকে কবুল করে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, প্রবাস থেকেও যে ভাইয়েরা এই প্রতিষ্ঠানকে, এই মাহফিলকে ভোলে নাই, দূর থেকেও খেদমত আঞ্জাম দিয়েছে, তাদের প্রবাস জীবনকে সুখময় বরকতময় বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানিয়ে দেন। আয় আল্লাহ, আপনার জন্য, আপনার দ্বীনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার জমিনে আপনার দ্বীনকে জিন্দা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইসলাম আর মুসলিম উম্মাহকে নিয়ে যত ষড়যন্ত্র আর চক্রান্ত হচ্ছে সব ষড়যন্ত্র আর চক্রান্তকে নস্যাৎ করে দেন। আয় আল্লাহ, ঈমান চোর ঢুকে গেছে সমাজের পরতে, সব চোরদের হাত থেকে আমাদের ঈমানকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার, কালেমা জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, শুনেছি এই এলাকার আশপাশেও নাকি কাদিয়ানীরা মসজিদ বানানোর এজেন্ডা চালাচ্ছে। আয় আল্লাহ, এই জালেমগুলো থেকে এলাকাকে আপনি মুক্ত রাখেন। আয় আল্লাহ, ওদের ফিতনা থেকে এলাকার মুসলমানদের ঈমানকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দেন। আয় আল্লাহ, কালেমা জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আগামীতে আরো বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার বান্দারা এই গভীর রাত পর্যন্ত একমাত্র আপনার মহাব্বত এখানে পড়ে আছে। এখানে উপস্থিত প্রতিটা বান্দার উপর আপনি রাজি এবং খুশি হয়ে যান। প্রতিটা বান্দার নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহ, আপনার হাবিব জানিয়েছে রাতের কিছু সময় ইলম শেখা এবং শেখানো সারা রাত জেগে জেগে ইবাদত করার চাইতে উত্তম। আল্লাহ, আপনার বান্দারা তো ইলমের পিপাসা নিয়ে এই মজলিসে দীর্ঘ রাত পর্যন্ত পড়ে আছে। আল্লাহ, সারা রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব পেত তার চাইতে বেশি সওয়াব তাদের আমলনামায় লিখে দেন। আল্লাহ, এখানে যারা আছে কারোই যাতে ফজরের নামাজ কাজা না হয়, সবাই যাতে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করতে পারে, সেই তৌফিক আল্লাহ সবাইকে দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।